প্রিয় দর্শক, দেখুন মাছ চাষের জন্য পুকুরকে প্রস্তুত করা হচ্ছে। মাছ চাষের সফলতার জন্য পুকুরের পানির গুণগত মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুকুর পরিষ্কার ও পানি দেওয়ার প্রক্রিয়া সরাসরি মাছ চাষের বৃদ্ধির সঙ্গে জড়িত। প্রথমে পুকুরকে পরিষ্কার ও দূষণমুক্ত করতে হবে। যে জায়গা থেকেই পুকুরে পানি প্রবেশ করানো হোক না কেন, প্রথমে পানিটাকে পরিষ্কার করে নিতে হবে। পানির পিএইচ মান 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকতে হবে। আর পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 5 মিলিগ্রামের মধ্যে থাকতে হবে। আর অবশ্যই পুকুরের পাড়ে বা আশেপাশে একটি পানি সেচের ব্যবস্থা থাকতে হবে। মনে রাখতে হবে, পরিষ্কার পানিই মাছ চাষের প্রাণ। আমি আর মুরাদ দুজনে আমরা পুকুর নিয়েছি, আমরা মাছ চাষ শুরু করেছি। আমাদেরকে কিন্তু হেল্প করতেছে আমাদের নানা। দেখুন, নানা বলতেছে আমি পুরনো লোক, পুরনো কথায় আছে না, পুরনো চাউল ভাতে পারে। আমাদেরকে নানা অনেকভাবে হেল্প করতেছে। পানি দেওয়ার পর্ব শেষ হলে এরপরের কাজ হবে পুকুরে চুন প্রয়োগ করা। যেখান থেকেই পুকুরে পানি নেওয়া হোক না কেন, ওই পানিটাকে পুনরায় পরিশোধন করতে হয়, মাছ চাষের উপযোগী হিসাবে তৈরি করতে হয়। এই জন্য জীবাণুনাশক চুন প্রয়োগ করে পানিকে জীবাণুমুক্ত করতে হবে। চুন প্রয়োগের পরিমাণ প্রতি শতকে 1.5 থেকে 2 কেজি হারে চুন প্রয়োগ করা যায়। আপনারা কি একটি বিষয় খেয়াল করে দেখেছেন? সেটি হচ্ছে আমাদের পুকুর পাড়ে কিন্তু বড় কোনো গাছ নেই। কারণ পুকুরের পাড়ে বড় কোনো গাছ রাখা যাবে না। মাছ চাষের জন্য অবশ্যই পুকুরের পাড়ে বড় কোনো গাছ রাখা যাবে না। তাহলে সূর্যের কিরণটা সরাসরি পুকুরের ওপরে পড়বে না। আর মাছ চাষ করতে চাইলে অবশ্যই পুকুরের পানিতে সরাসরি সূর্যের কিরণ পড়তে হবে। দেখছেন খুদে খুদে পানা, এই পানাগুলো যাচ্ছে পাইপের মাধ্যমে আমাদের পুকুরে। অবশ্যই কিন্তু ওই পানাগুলো আবার পরিষ্কার করতে হবে। এই পানাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করতে পারে। পুকুর পরিষ্কার কিন্তু একটি পরিশ্রমের কাজ। নানা দেখুন চলে যাচ্ছে, এতক্ষণ হেল্প করলো। মুরাদ এখনো পুকুরটি পরিষ্কার করছে। আমাকে বলছে তুমি পুকুরের পাশে সাইডে থাকো, আমি এখান থেকে পুকুরের সাইড পর্যন্ত নিয়ে যেয়ে দিচ্ছি। তুমি এগুলা পানা, কচুরি পানা বা আগাছাগুলো বাইরে ফেলে দাও। আমার ভিডিও করা দেখে অনেকেই চেয়ে আছে, দেখতেছে। এ দেখুন পাশে যে ছেলেটিকে দেখতেছেন, এই ছেলের নাম কামরুল। ছেলেটি কিন্তু অনেক কর্মঠ। সে বলছে আমাকেও ভিডিওর মধ্যে নাও, আমাকেও দর্শক দেখবে। ইনশাআল্লাহ পুকুরের পরবর্তী আপডেট জানতে হলে আমাদের সঙ্গে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।